নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি পটলের দারুণ একটা ইউনিক রেসিপি শেয়ার করছি। রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি চলুন ঝটপট আগে শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রয়োজন মতো পটল নিয়েছি। আর এই রেসিপিটা বানাতে খুব বেশি পটলের কিন্তু প্রয়োজন হয় না। এখানে দেখুন, পটলের যে ওপরের সবুজ অংশটা থাকে সেটা একটা ছুরির সাহায্যে আমি ছেঁচে বাদ দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু পটলের খোসা কোনোভাবেই ফেলা যাবে না, শুধুমাত্র ওপরের যে সবুজ অংশটা থাকে সেটাকে এভাবে ছেঁচে বাদ দিতে হবে। সেটা ছুরি হোক বা বটি হোক, যে কোনোভাবে কিন্তু ছেঁচে বাদ দিয়ে দুই মাথা পটলের যে দুটো মাথা থাকে সেটাকে কিন্তু কেটে ফেলতে হবে। তো বন্ধুরা, একই রকমভাবে আমি আরও একটা পটলকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক একই রকমভাবে সমস্ত পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে দুটো মাথা কেটে নিয়েছি। মাথা দুটো কেটে নেওয়ার পরে আমি কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার দেখুন, আমি এখানে একটা ছোট দাঁতের গ্রিটার নিয়েছি। এই গ্রিটারে পটলগুলোকে ঠিক এইভাবে গ্রিট করতে হবে। তো বন্ধুরা, এখানে বলে রাখি, আজকে কিন্তু পটলগুলোকে এভাবে গ্রিট করেই নিতে হবে। কোনো রকমভাবে মিক্সিং জারে কিন্তু বেটে নিলে হবে না। গ্রিট করলে একটু দানা দানা ভাব থাকবে, জিনিসটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করা সম্ভব হবে। তো সেই জন্য একটা ছোট গ্রিটার নিতে পারেন, অথবা শিল নোড়াতে বেটেও কিন্তু নিতে পারেন। সমস্ত পটলগুলোকে আমি খুব সুন্দরভাবে গ্রিট করে নিয়েছি। এবার গ্রিট করে নেওয়া এই পটলদের মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। তো প্রথমে দেখুন, দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন মতো নুন। নুনটা কিন্তু এর পরে আমরা আবারও ব্যবহার করব, তো বুঝে কিন্তু এখানে দিতে হবে। নুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো। 1/4 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, আর তার সাথে 1/4 টেবিল স্পুন পরিমাণ জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করব না। এবার আমি বাইন্ডিং আনার জন্য এখানে প্রয়োজন মতো বেসন দিয়ে দিচ্ছি। আমার এখানে 3 চামচ মতো বেসন লেগেছে, তবে আপনারা নিজেদের প্রয়োজন মতো বেসন এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে পটলের এই মিক্সচারটা কিন্তু কালারটা অসাধারণ আসবে। তো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারের না দিয়ে আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন সামান্য পরিমাণ, সেটা কিন্তু বুঝে দিয়ে দেবেন। খুব ভালোভাবে সমস্ত মিক্সচারটাকে আলতো হাতে মেখে নিচ্ছি। খুব বেশি জোরে চেপে বা প্রেশার দিয়ে যদি মাখা হয় সেক্ষেত্রে কিন্তু পটলের যে জুস বা রস সেটা কিন্তু বেরিয়ে যাবে। সেটা বুঝে কিন্তু হালকা হাতে মেখে নিতে হবে। সরাসরি কড়াইয়ের কাছে চলে এলাম। ওভেনে আগে থেকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি এবং তাতে আমি অ্যাড করে দিয়েছি প্রয়োজন মতো তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। সাদা তেলটাকে ভালোভাবে একটু গরম করে নিতে হবে। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। নেওয়ার পরে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে নিয়ে যেতে হবে। তারপরে এর মধ্যে পটলগুলোকে এভাবে একটু দলা পাকিয়ে পাকিয়ে বা বড়ির আকারে দিয়ে দিতে হবে। পটলের এই বড়িগুলোকে খুব সুন্দরভাবে আলতো করে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, বেসনটাকে একটু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু বাইন্ডিংটা সুন্দর হবে এবং জিনিসটা কিন্তু ভাঙবে না। এবার দেখুন, আমি উল্টে পাল্টে সমস্ত পটলের বড়িগুলোকে ভেজে নিচ্ছি। পটলের এই পকোড়া বা বড়িটা কিন্তু অত্যন্ত সুন্দর খেতে হয়। শুধু মুখেও কিন্তু পটলের এই পকোড়াটা খাওয়া যায়, এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা, একটু লাল লাল করে ভেজে নিয়েছি যাতে টেস্টি বেশি হয়। তো আপনারা কিন্তু অবশ্যই একটু লাল লাল করে ভেজে নেবেন। এবার আমি সমস্ত পকোড়াগুলোকে নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নেওয়ার পরে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াইতে পকোড়া ভেজে নেওয়ার পরে অনেকটা তেল রয়েছে, তো তেলটাকে কিন্তু আমি কমিয়ে নিচ্ছি। এতটা তেল কিন্তু রান্নার জন্য প্রয়োজন নেই।
তো বন্ধুরা দেখুন আমি 1 টেবিল স্পুন পরিমাণ তেল মতো রেখেছি। এবার এই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরেটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। তবে আজকের রেসিপিতে খুব বেশি পেঁয়াজ ব্যবহার করব না, একটা ছোট সাইজের পেঁয়াজ জাস্ট আমি একটুখানি কুচিয়ে নিয়েছি, ভালোভাবে কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। একটা ছোট সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচানো টমেটোটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যাওয়ার পর্যন্ত একটু নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজ এবং টমেটো ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে, এতে করে পেঁয়াজ টমেটো কিন্তু পুড়ে যাবে না এবং নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এবার দেখুন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য। যেহেতু ঝালের জন্য ব্যবহার করছি, প্রয়োজন মতো আপনারা কম বেশি করে দিতে পারেন। আবারও 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটাকে নরম করে নেব। পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা একটু নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আদা গ্রিট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন। আদা বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ। আদাটাকে দেওয়ার পরে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি। তো প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একদমই সামান্য মাত্র একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/4 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এখানে গুঁড়ো মশলাগুলো একদম কম মাত্রায় ব্যবহার করছি। জিরের গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। তো এখানে দেখুন একদম অল্প মাত্রায় একটু ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। আর খুব সুন্দর একটা কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডারের ঝাল হয় না, এটা শুধুমাত্র কালারের জন্য কিন্তু ব্যবহার করছি। এবার এর মধ্যে প্রয়োজন মতো জল অ্যাড করে মশলাটাকে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আমি এখানে জল অ্যাড করে দিয়েছি। ছোট একটা গ্লাসের 1 গ্লাস মতো জল আমি দিয়েছি। জলটা দেওয়ার পরে হালকাভাবে একটু নাড়াচাড়া করে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। তো বন্ধুরা দেখুন ঝোলটাও ফুটে উঠেছে। আর এই পর্যায়ে এসে এর মধ্যে সামান্য একটুখানি ঘি আর গরম মশলা আমি দিয়ে দিয়েছি। ঘি আর গরম মশলাটা দেওয়ার পরে আমি ভেজে রাখা পটলের পকোড়াগুলোকে অ্যাড করে দেব। পটলের পকোড়াগুলো দেওয়ার পরে এখানে কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না, মাত্র 2-1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2-1 মিনিটের মধ্যেই পটলের পকোড়াগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে আর অনেকটা বেশি স্পঞ্জি হয়ে যাবে। তো নামানোর আগে সামান্য একটু চিনি অ্যাড করে দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে পটলের অত্যন্ত সুস্বাদু রেসিপিটা। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। দেখা হচ্ছে এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে যেন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।